যে কোনো দোয়াতে আপনি যখন নিজের জন্য দোয়া করবেন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন। দোয়া করার তরিকা শিখেন, অনেকে দোয়া করার তরিকা জানে না, সরাসরি আল্লাহর কাছে চাওয়া, নিজের জন্য চাওয়া শুরু করলো। অথবা তারও প্রয়োজন আছে, সবসময় আমাদের প্রয়োজন আছে নিজের, কিন্তু ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ওর স্ত্রী অসুস্থ, ও ছেলে অসুস্থ, দোয়া বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও। না, এটা তরিকা না দোয়া করার। দোয়া করার তরিকা হচ্ছে প্রথম আল্লাহ পাকের প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহর প্রশংসা দিয়ে। জি, তারপরে নবীর উপর সালাতু সালাম পেশ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। জি হ্যাঁ, এটা করবেন। আর তারপরে আল্লাহর প্রশংসা হয়ে গেল, আল্লাহর হক আদায় করা হলো, হামদুসানা, নবীর হক আদায় করা হলো, যা আপনার উপর ছিল, সালাতু সালাম পেশ করে, দরুদ সালাম পেশ করে নবীর জন্য দোয়া করলেন, যেন আপনি নিজের জানের ওপর, প্রাণের ওপর, আপনার স্ত্রীর ওপর, আপনার ছেলে অসুস্থ রয়েছে, মেয়ে অসুস্থ রয়েছে, বাপ অসুস্থ রয়েছে, তার উপর আপনি প্রাধান্য দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এইটা হচ্ছে এর অর্থ, এটা হচ্ছে এর অর্থ। রাসূলের জন্য আগে দোয়া, তারপরে দোয়া যখন শুরু করবেন তখন এই করিয়েন না যে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আছে, হাসপাতালে আছে, তাকে ভালো করে দাও। হ্যাঁ, আমাদের মুস্তাকিমের ছেলে অসুস্থ আছে, আল্লাহ যেন শিফা দান করেন। তো আবার সরাসরি শুরু করবেন না, কি করবেন? কোরআনে কি শিখেছে? হ্যাঁ, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আগে আমাদের বলা হয়েছে, তারপরে ওয়া লিইখওয়ানিনা, তারপরে আমার ভাইদেরকে মাফ করো। দোয়াগুলি গভীর ভাবে কোরআনে চিন্তা করে দেখবেন। আর একটি দোয়া বলি, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, বাপ মায়ের হক আল্লাহর পরে বললাম, তাই না? তারপরে দোয়ার ক্ষেত্রে নিজের থেকে শুরু করতে হবে, কারণ আপনি আল্লাহর রহমতের বেশি মুখাপেক্ষী আমি আমার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। তারপরে বাপ মায়ের, আমার রহমতের বেশি দরকার, হ্যাঁ, আমার আল্লাহর বরকতের বেশি দরকার। সুতরাং রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়া লিওয়ালিদাইয়া, এবং আমার মাতা পিতাকে মাফ করে দাও, ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা। নবী আলাইহিস সালাম এইভাবে দোয়া করেছেন। জি হ্যাঁ, তার নিজের থেকে শুরু করবেন দোয়াতে। শেষখানে যখন শেষ করবেন আবার আপনি সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম, সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ, এইভাবে, অথবা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহ, এইভাবে আপনি যখন কোনো বালা মুসিবত আসবে আপনার উপর, বালা মুসিবত আসবে, অথবা ভুল করেছেন, গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, তওবা করছেন, মাগফিরাত চাইছেন, দুটো ক্ষেত্র করা যেতে পারে, 11 হয়ে গেল। কি করবেন? নবী সাল্লাল্লাহু বেশি বেশি দুরূদ পেশ করবেন। নবীর জন্য বেশি বেশি যদি আপনি দোয়া করেন, সালাতু সালাম, দুরূদ সালাম মানে কি? নবীর জন্য বেশি বেশি দোয়া করা। তো নবীর জন্য যদি বেশি বেশি দোয়া করেন, অথচ আপনার প্রয়োজন, আপনার বালা মুসিবত আছে, আপনার গুনাহ আছে, তওবা করতে চাইছেন, তার আগে নবীর জন্য দোয়া করছেন আপনি, তাহলে আপনার গরজটাও আল্লাহ পুরো করে দেবেন, আপনার গরজটা পুরো করে দেবেন। এই মর্মে একটা হাদিসের ছোট্ট অংশ শোনাই। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুলতু, আমি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুরূদ সালামের খুব ফজিলত বললেন, তখন আজআল্লাকা সালাতি কুল্লাহা, আপনার জন্য কি তাহলে সম্পূর্ণ দোয়াটাই আমি আপনার জন্য করব? আমি দোয়া করতে কি আমার প্রয়োজন, আমার ছেলে মেয়ের প্রয়োজন, কিন্তু যত ফজিলত শুনলাম সালাত সালামের, সালাতের, দুরুদের, তাহলে পুরো দোয়াটাই কি আমি আপনার জন্য করব? শুধু সালাত পেশ করব, এই দিয়ে আমার সব গরজ পুরা হবে? তখন বললেন, এজান তুকফা হাম্মুকা ওয়া ইয়াগফিরু লাকা যামবুকা, বা ইউগফারু লাকা যামবুকা, মাজহুল করে পড়লেন, বা ইউগফারু লাকা যামবুকা। তুকফা হাম্মুকা, যদি তুমি তোমার দোয়াতে পুরোটাই দুরূদ পড়ো, তাহলে তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে, বালা মুসিবত দূর করা যথেষ্ট হবে। ওয়া ইউগফারু লাকা যামবুকা, আর তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে, তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে গুনাহ হয়েছে, বুঝতে পারছেন, আর সবসময় গুনাহ হচ্ছে, বেশি বেশি দুরূদ সালাম পেশ করলে গুনাহ মাফ হয়। হাদিস রয়েছে তিরমিজিতে এবং হাদিস হাসান।